দেহ মরে সজনে তোরা আতর গোলাপ ছিটিয়া দে মরে আমার আসল বাড়ি যেতে দেহ মরে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মরে কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে। একটু জোরে বলেন তো সুবহানাল্লাহ। হায় হায়। কোল পাতা গরম জলে আদর করে গোসল দে মোহরে দনয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মরে আমার আসল বাড়ি যেতে দে মরে সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মরে। আরে ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না ভাই বন্ধু আপন জনা কেউ যে তোর সঙ্গে যাবে না একটা কাঁচা বাঁশের পালকে বানিয়ে দে সজনে তোরা আমার আসল বাড়ি যেতে দেহ মরে আমার আসল ঘরে যেতে দেহ মরে সজনে তোরা শেষবারের মতো বিদায় দে মরে এত রঙ এত ও বাহার পরহনে না সবার এত রঙ এত বাহার পরহনে না সবার একটা সাদা রঙে কাফন পরিয়ে দে সজনে তোরা আজ আসল বাড়ি যেতে দেহ মরে দনয়নে শর্মা পরিয়ে দে সজনে তোরা আমার আসল ঘরে যেতে দে মরে। ভালোবাসতে হবে কত দূর তো আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে রাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ওয়া আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন রাহুল বুখারী। লোকে বুখারী বুখারী করে কিন্তু বুখারী আসলে খুলেও দেখলো না, কারো কাছে জানলো না। বুখারী শরীফের এই হাদিসের বাংলা তরজমা হলো যে নবীকে কত দূর ভালোবাসতে হবে। তো বলছে মা থেকে, বাবা থেকে, আলো আওলাদ থেকে, সারা পৃথিবীর সমস্ত মানুষের থেকে বেশি আমার নবীকে ভালোবাসতে হবে। বাবা এটা আমার নবীর ফরমান। যদি নবীকে ভালো না বাসে তাহলে সে মুমিন হতে পারবে না, ইমানদার হতে পারবে না, পাক্কা মুসলমান হতে পারবেন না, মুসল্লি হতে পারবেন না, জান্নাতি হতে পারবেন না, খোদার পিয়ারা বান্দা হতে পারবেন না। বেরাদার নবীর গোলামি যদি আপনি না করেন আল্লাহর বান্দা হওয়া যাবে না। এই জন্য সবার থেকে বেশি ভালোবাসতে হবে। কেন? এই জন্য যে ভাই ছেলে বলুন, মেয়ে বলুন, বিবি বলুন, এরা কবরে কোনো কাজ আসবে না। বাবা আসবে? এরা কবরে কোনো কাজ আসবে না। কবরে যদি কাজ আসে আমার নবী আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখনই চোখটা বন্ধ করলেই বাবারে বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ নবীর মিল্লাতের উপরে কবরে ঘুমাতে হবে। আর ওই কবরে তিনটা প্রশ্ন হবে, আপনার 1000 বার শুনেছেন। কি হবে? যে তোমার আল্লাহকে, তোমার দিন কি। আর এই ব্যক্তি তোমার সম্মুখে সশরীরে দাঁড়িয়ে আছে, ইনার সম্পর্কে দুনিয়ায় তুমি কি ভাবতে, কি বলতে। এটা হলো আমাদের নবী পাক সাহেবে লাউলাক। আমরা সুন্নি জামাতের লোক, পীরপন্থী লোক,
আমরা খাজা ও রাজাকে মানি, মাসলাকে আলা হাজরাতের উপরে চলি। বেরাদার, আমাদের নবী হলো জিন্দা নবী, আমাদের নবী হলো হায়াতুন নবী, আমাদের নবী হলো নূরের নবী। এই জন্য আমার আলা হযরত আজমুল বারকাত আকায়ে নিয়ামত মুজাদ্দিদে দ্বীন ওয়া মিল্লাত মুফতি আহমদ রাজা খা ফাজিল বেরেলি আলাইহি রাহমা, যিনি হাজারেরও বেশি কিতাব লিখে আমাদেরকে দিয়ে গেছে পৃথিবীর বুকে। কোরআনের তরজমা বহু রকমের, বাংলা ইংরেজি বিভিন্ন ভাষায় কোরআনের অনুবাদ আছে, কোরআনের তরজমা আছে। কিন্তু এই আমার আলা হযরত এমন একটা ব্যক্তি কোরআনের সঠিক তরজমা করে এই মুসলমানদের একটা অনুদান দিয়ে গেছে, দান করে গেছে, যেটার নাম হলো কানজুল ঈমান। যদি সঠিক কোরআনের তরজমা দেখতে হয়, তোমার আলা হযরতের লেখা এই তরজমা আপনি পড়ে তাইলে আপনি জানতে পারবেন বেরাদারান ইসলাম, দোস্ত বুজুর্গ, মাসলাকে আলা হযরতটা কি এখনো অনেক মানুষ ভালো করে জানে না। বলবে আমরা তো হানাফি। আরে যেটাই হানাফি সেটাই মাসলাকে আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেরাদারান ইসলাম, আমার আলা হযরত এই কথাই বলেন, তো জিন্দা হে ওয়াল্লাহ, তো জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যে হে নবী আপনি জিন্দা আছেন, জিন্দা নবী, কিন্তু কেবল আমাদের চোখের আড়ালে। সুবহানাল্লাহ। নবী আমাদের জিন্দা নবী, হায়াতুন নবী, হাজর নাজর নবী। বাবা, তো নবী আপনার কবরের স্বয়ং আসবে। বাস নবীকে যদি চিনতে পেরে যান আর কোনো প্রশ্ন হবে না, বরং ফারিস্তাই বলবে নাম কা নাউমাতিল আরু, শুয়ে যাও দুলহা দুলহানির মতো, লামিয়াস্তাই কাজা ইল্লাহ বাবতাহু। আর কিয়ামতের ভোর পর্যন্ত তোমাকে কেউ আর প্রশ্ন করবে না, আর জাগ্রত করবে না, আর বিরক্ত করবে না। এবার তুমি শুয়ে যাও। আল্লাহ বলবে রে আমার ফারিস্তা, আমার নবীকে যখন চিনতে পেরেছে তার ইনাম হওয়া চাই, তার পুরস্কার হওয়া চাই। শোনো, এ যখন আমার হাবিবকে চিনতে পেরেছে, তাহলে আমার জান্নাতের বিছানা অপরেশুহু মিনার জান্নাতের বিছান তার কবরে পড়ে দাও, অলবে শুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক তার গায়ে পরিয়ে দাও, অফরেশুহু ওয়াফতাহু বাবাইলাল জান্নাত, আর জান্নাতের সোজা করে একটা দ্বার ও দুয়ার খুলে দাও, আর জান্নাতের খুশবুদার বাতাস তার কবরে পৌঁছাতে থাকবে। আর বাস জান্নাতের বিছানা কেমন হবে বলুন, জান্নাতের পোশাক কেমন হবে বলুন বাবা, জান্নাতের বাতাসটা কেমন হবে বলুন বাবা গো। এবার যখন জান্নাতের বাতাস ঢুকতে আরম্ভ করবে, এমনি ঘুমিয়ে যাবেন। অনেক মানুষ বাসে চললে জানলা দিয়ে বাতাস ঢুকে ঘুমিয়ে গেল, এই ওদিকে হটো, আচ্ছা ঠিক আছে দাদা 2 মিনিট থামলে আবার ঢলে পড়ছে, মানে জান্নার বাতাস বাজে, ট্রেনের জানলা বাসের জানলা, ঘুমিয়ে পড়ছে, মানে বাতাস পেলে বাবা ঘুমিয়ে পড়ে। বাবা গো, আমার মা বোনেরা, যদি বাতাস এমনি বাতাসে যদি ঘুম চলে আসে, তবে জান্নাতের বাতাসে এলে কেমন ঘুম আসবে। জাগো জাগো খোদার বান্দা, ঘুমায় না পশু পাখি জেগে করে জেগেরো আল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ঘুমিয়ে গেলেন, এই বাবা দাড়ি রং ধরেছে, সাদা হয়ে গেছে, মৌতের চিঠি আপনার চলে এসছে, আর ভাবনা নেই, চিন্তা নেই রে বাবা। এবার কবরে ঘুমিয়ে যাবে, হাজার হাজার বছর আপনার পার হয়ে যাবে, হাজার হাজার বছর কবরে শুয়ে পার হয়ে যাবে বাবা। কিয়ামতের বাঁশি বেজে যাবে, এবার উঠবে। যখন উঠতে থাকবেন বাবা, তো মনে হবে জান্নাতি ব্যক্তিরা মনে করবে এই তো ঘুমালাম, একটু আগে ঘুমালাম, আবার ঘুম ভেঙে গেল, একটু আগে নয়, হাজার হাজার বছর তোমার পার হয়ে গেছে, তবে জানতে পারো নাই, বুঝতে পারো নাই বাবা। আর যারা নবীরে চিনতে পারবে না, যারা দুনিয়াতে বলতো নবী আমাদের মতো একটা মানুষ ছিল, কবরও তো সেটাই বলবে বাবা, যেটা প্র্যাকটিস করে যাবে ওইটাই বলবে নাকি? দুনিয়াতে যেটা প্র্যাকটিস করে যাবে ওইটাই মুখ দিয়ে বার হবে। মেলা মানুষ দেখবে দিনের বেলায় যা যা করে, রাতের বেলাতে ঘুমিয়ে ওইটাই করে। যে ঘোড়া গাড়ি চালায়, ঘোড়া হাঁকাচ্ছে, হেলাল বলে ওয়াজ করে, জালসা না থাকলে ঘুমের করে জালসাই করছে। মা বলছে বেটার কাল কুণ্ঠে জালসা ছিল, রগ রগে হে শুনতে পাচ্ছ না? বলছে মা কাল কোথাও জালসা করে বাড়ি দিয়েছ না? ধর আমি আওয়াজ শোনো রাত 12টায়। বলে মা ওটা স্বপনে স্বপনে জালসা করছো না? মানে আমার জালসা করার অভ্যাস, আমি ওটাই করবো বাবা। যার যেটা পেশা ওটাই তার নেশা, ওটাই তার মুখ দিয়ে বার হবে বাবা গো। ওই রকম ব্যক্তি যারা দুনিয়াতে নবীকে চিনবে না, নবীকে আমার মতো বলবে, কবরে গিয়ে সে শোধরাতে পারবে না, কবরে গিয়ে সে আমার মতো বলবে। আল্লাহ তাআলা বলবে আরে ফারিস্তারা, এই আমার নূরে ফেরেশতারা, আমার হাবিবকে চিনতে পারে না, আর কোনো কথা নাই।
আর কোনো কথা নাই। এবার উল্টাটা বলবে যে অপরে সহমিনান্না, আমার জাহান্নামের আগুনের বিছানা তার কবরে পেড়ে দাও। বলবে সহমিনান্না, জাহান্নামের আগুনের পোশাক তাকে পরিয়ে দাও। ওয়াফতাহ বাবাইলান্না, আর জাহান্নামের সোজা করে একটা দরজা খুলে দাও। ওই জাহান্নামে গরমে হাওয়া তোমার কবরে প্রবেশ করবে। এবার তখন বাবা আর কাঁদলেও বাবা তোমার আর বাঁচার থাকবে না। হিন্দু শতান না পাকে শতান, যেতে হবে রে ভাই কবরে, তাহা যেতে হবে রে মন কবরে শতান। এটা জোরে বলো তো সুবহানাল্লাহ। কারা কারা কবরে যাবেন না? সবাই যাবেন। যারা যারা যাবেন না তারা সুবহানাল্লাহ বলা দরকার নেই। যারা যারা কবরে যাবেন না তাদের সুবহানাল্লাহ বলা দরকার নেই। বাবা হিন্দু শতান না পাকে শতান, যেতে হবে রে মন কবরে, তাহা যেতে হবে রে মাই কবরে, তা কবরে তোমাকে যেতেই হবে, কবরে তোমাকে যেতেই হবে। জবাব তোমায় দিতে হবে রে মা, জবাব তোমায় দিতে হবে। জবাব তুমি দিতে না পারিলে মাটিতে তোমায় দেবে চাপ। তখন যেতে কার করবে বাপরে বাপ, যেতে কার করবে বাপরে বাপ। হিন্দু শতান না পাকে শতান, যেতে হবে রে মন কবরে শতান, যেতে হবে রে মন কবরে শতান। আচ্ছা ঠিক আছে, নাম বলতে ধরে লাভ কি? 500 টাকা দান করেছে। মাশাআল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। কবরে তোমা আসবে সাপ বাবা, কবরে তোমা আসবে সাপ। হাজার কাঁদেলেও দেবে না ঘুমাপ। আমি এমপির বেটা, 40 বছর পরেই একই বলে বাধারের লোক। আমি অমুক মাস্তানের ছোট ভাই। যদি বলি যে আমি অমুক মাস্তানের বেটি, অমুক মাস্তানের বাড়ি, এলে হুঁশ করে কথা বল, কবরে চলবে? এগুলা চলবে না। কবরে তোমা আসবে সাপ, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমা, হাজার কাঁদিলেও দেবে না ক্ষমা। তাই নামাজ পড়ো রোজা করো, নামাজ পড়ো রোজা করো, সুন্নি মুসলমান। হিন্দু শতান না পাকে শতান, যেতে হবে রে বেটি কবরে শতান, যেতে হবে রে মন কবরে তান। সুবহানাল্লাহ। কবর ছাড়া আমাদের রিহাই নেই, কবরে আমাকে যাওয়াই লাগবে বেরাদার। তবে চিন্তা করেন না কোন কাহা থেকে মমিন মার গায়া। কে বলেছে মমিন মরে? বাবা কয়েক গানা সে ছুটি হোক আর ও আপনা ঘর গায়া। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরে মুমিনেরা মরে না রে, মরে না। মুমিন মুসলমান কখনো মরে না। বলে হেরাল তাহলে কি হয়? এরা জেলখানা থেকে বাবা ছুটি হয়, আর ছুটি হয়ে তারা বাবা জান্নাতে আপন ঘরে যায়। আর যারা মুমিন নয়, যারা মুমিন নয় বাবা, দোস্তরে বুজুর্গা দোস্ত, এ দুনিয়াকে যারা জান্নাত ভেবে নিয়েছে। বুখারী শরীফের একটা হাদিস ভেসে উঠলো, আমার আলেমেরা বসে আছে। ওয়ানাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া ওয়াসিজুল মুমিনিন ওয়া জান্নাতুল লিল কাফির। রাহুল বুখারী। আমার নবীজি বলেছে, আবু হুরায়রার হাদিস, নবী বলে এ দুনিয়াটাকে যারা মুমিন নয় তারা যেন জান্নাত ভেবে নিয়েছে। আর যারা মুমিন রে, এ দুনিয়াটা তোর জন্য জান্নাত নয়, এটা তোর জন্য হলো জেলখানা। এই বাবা, মায়ের পেটে থেকে যখন দুনিয়াতে আমরা পড়ি, কাঁদে কি কাঁদে না বাচ্চা? কাঁদে বাবা। এবার যখন কাঁদে, কেন কাঁদে? মানুষ জেলখানাতে ঢুকতে গেলে কাঁদে। কাঁদে কি কাঁদে না? এটা জেলখানা। মায়ের পেটে আরামে ছিল, শান্তিতে ছিল, মায়ের পেটে শান্তিতে ছিল। এবার যেমনি দুনিয়াতে আসলে কয় মুমিন হয়ে আসে। মায়ের পেটে থেকে যখন আসে মুমিন হয়ে আসে। সে যার ঘরে হোক, যেখানে জন্ম লাভ করে। বাসির আনসারি কালোখালি বাড়ি। বলছে আমি বাড়ি যাবো, করছি খুব তাড়াতাড়ি। লিয়ালেন এখনই 500 টাকা। আলহামদুলিল্লাহ, দোয়া করছি বেটা একটু 2-4টা কলম জমা হোক। আর ইঞ্জিল একটু গরমাক।
ঠান্ডার দিন আছে রে বাবা, তাড়াতাড়ি করে আগে জায়গা নিয়ে বসে বড় টাকা দেখা যাচ্ছে বাবা। ও বাবারা, ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, দুনিয়াতে যখন মায়ের পেটে থেকে বাচ্চা জন্ম হয়, ছেলে হোক আর মেয়ে হোক, কালো হোক আর ধলো হোক, নাটা হোক আর মাঠা হোক, যেমন হোক না কেন, মমিন হইয়া মমিনা হইয়া দুনিয়ায় জন্ম লাভ করে। আর মমিন যখন, নবীজি বলেছে এই দুনিয়াটা মমিনের জন্য হলো জেলখানা, তো জেলখানায় পা রাখলে কেরা কাঁদবে না তো হাসবে বাবা? বলেন, মিলছে কি মিলছে না কথা? মমি দুনিয়াতে আসে তখন বাবা কান্দে, আর যখন বাবা দুনিয়া থেকে যায় তখন দুনিয়া কাঁদে আর ওই হাসে। কারণ কেন? সবাই কাঁদছে, বাপ কাঁদে, মা কাঁদে, প্রতিবেশীরা কাঁদে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, বিবি বাল বাচ্চা সবাই কাঁদে। কিন্তু বাবা যে মারা যায়, ইন্তেকাল হয়ে যায়, ওই ব্যক্তি কাঁদে না, বলে আমি কাঁদাচ্ছি না আসবার কালে, আর যাওয়ার বেলা এখন তোরা কাঁদ। তোরা জেলখানা থাকলে তোরা কাঁদ, আমার আজ থেকে জেলখানা থেকে মুক্ত হয়ে গেল, আমি চলে গেলাম এখন ওই কবরে। আমার ভাইয়েরা, বাবারা, আমার মা খালা বোনেরা, আসুন বাবা, এই কবরের ডরে ওসমানে গানি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা ওই জান্নাতুল বাকিতে শুয়ে আছে রে বাবা। আমি হেলাল নিজের চোখে 23 সালে দেখে আসলাম, আমার ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলার কবরটা খুঁজে পেলাম না, তবে আন্দাজ করলাম এটাই হলো মদিনার জান্নাতুল বাকি। হাজী সাহেব আছেন না, এটাই জান্নাতুল বাকি। এই জান্নাতুল বাকিতে আমার মা ফাতেমা তো জাহারার কবর আছে। গম্বুজটা ওয়াহাবিরা ভেঙে চুরমার করে দিয়েছে, হাসান হোসেন মাজারে গম্বুজটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। ওসমানে গানি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, কোন ওসমান? যে ওসমানের কথা আমার নবী মুস্তাফা বলেছেন রে বাবা, যে ওসমান গানির কথা আমার নবী পাক সাহেবে লাউলাক বলেছে, যাকে দেখে ফেরেশতারা হায়া করে, আমি নবী কেন করব না? কথাটা কবে বলেছিল জানেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছে, আমার নবীজি বসে আছে, নবীর একটু কাপড়খানা উঠে আছে, আবু বকর সিদ্দিক এলো, কাপড় সোজা করলো না। হযরত ওমর ফারুক আসলে নবীজি কাপড়টা সিধা করলেন না। ওসমান গানি যখন চলে আসলো, নবীজি ধড়বড় করে কাপড়টা সোজা করলেন। মা আয়েশা বলে, হুজুর আমার জানতে বড় ইচ্ছা হয়, আপনি বলেছেন বাদাল আম্বিয়া বিত্তাহাকে, সমস্ত নবীদের পরে যার শান মা তিনি হলেন আমার আবু বকর সিদ্দিক। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হিজরতের রাতের সাথী হলে আবু বকর। আপনি না বলেছেন সারা বিশ্বের মুমিনের নেকি যত, আমার আবু বকরের নেকি তার থেকে বেশি ভারী। এত নাম করা ব্যক্তি আবু বকর সিদ্দিক আসলো, আপনি কাপড়টা সোজা করলেন না, যেমন কার তেমনি থেকে গেল। হযরত ওমর ফারুক আজম আসলে কাপড়টা সোজা করলেন না, যার কথা আপনি বলেছেন আমার ওমর ফারুক এমনই মর্যাদাশীল একটা ব্যক্তি ছিল বাবা। কোন মা যে ওমর নবীর গলা কাটতে এসেছিল, আপনারা জানেন আবু জাহেল কাফেরের পাল্লায় পড়ে আমার নবীকে মার্ডার করার জন্য রওনা দিয়েছিল। অবশ্যই মার্ডার কতল না করে আমার নবীর কাছে নত স্বীকার করে কালেমা পড়েছেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নবী গো, আপনি বলেছেন আমার পরে আর কোন নবী নাই। নবী বলেছে লা নবিয়্যা বাদি, আমার পরে কোন নবী নাই। কোরআন বলছে ওয়া খাতামান নবিয়্যিন, ইনি হলো খতম নবী, শেষ নবী। আমার নবীর পরে আর কোন নবী হবে না, আমাদের নবী হলো শেষ নবী। এই তাড়াতাড়ি করো, সাজা থেকে কোথায় গেছিল, বসো, তাড়াতাড়ি করো। আমার ভাইয়েরা, বাবুরা, আমার মা বোনেরা, তাই বলছিলেন বাবা। মা আয়েশা সিদ্দিকা বলে, নবী গো, আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার বাবা আসলো, কাপড় যেখানকার সেখানে থাকলো। উমর ফারুক আজম চলে আসলো, কাপড় যেখানকার সেখানে থাকলো। কিন্তু ওসমানে গানি আসার সাথে সাথে আপনি ধড়বড় করে তাড়াহুড়া করে আপনি কাপড়টা সোজা করলেন, এইটা আমার জানার বিষয়। আমার নবীজি বলেন, আয়েশা, ও মুমিন মুসলমানের আম্মা জান আয়েশা, কয়েক লক্ষ হাদিসের হাফেজা মা আয়েশা, এত বড় ভাগ্যবতী মা আয়েশা, যার ঘরে বর্তমানে বাবার নবীজি আরাম ফরমাচ্ছে। যেই মা আয়েশার ঘরে 70,000 করে নূরের ফেরেশতা সকালে এসে ইয়া নবী সালাম আলাইকা পড়ে, আবার আসর পরে 70,000 নূরের ফেরেশতা হাজরা দেয় সেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু।
আমার বাবারা ওই সে বলে আয়েশা আমি কেন দাঁড়ালাম জানো, এই জন্য এক কাপড়টা সোজা করলাম জানো, ওই ওসমান গানি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনিকে দেখে, যাকে দেখে আল্লাহর ফেরেশতারা হায়া করে, আর আমি নবী হয়ে হায়া করব না। জোরে বলো সুবহানাল্লাহ। এই আয়েশা আমার ওসমানকে দেখেই আল্লাহর ফেরেশতারা হায়া করে, আমি নবী হয়ে করব না। বুঝে গেছে হুজুর, আর বুঝাতে হবে না। এই কারণে ওসমান গানিকে দেখে আপনি কাপড়টা সোজা করলে। সোনার মদিনায় আমার একটা মসজিদ নজরে পড়েছে বাবা। জিজ্ঞাসা করে ড্রাইভার সাহেব মসজিদটার নাম কি, বলে জানেন না। বলে না, এবার প্রথমবার এসেছি। বলে এটাই হলো মসজিদে ওসমান। জোরে বলো সুবহানাল্লাহ। হায় হায়, ওসমানের মসজিদ, মসজিদে বেলাল, মসজিদে আবু বকর সিদ্দিক, মসজিদে আলী, সব মদিনা শরীফে মওজুদ আছে রে বাবা। যাই হোক, মা আয়েশাকে বুঝিয়ে দিল এই আমার সে ওসমান গানি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান গানি চোখের পানি ঝরায় বেড়াচ্ছি, ওসমান গানি ফুপড়ে ফুপড়ে কাঁদছি। কেন কাঁদছে বাবা? এ সালটা ছিল দ্বিতীয় হিজরিতে বাবা। আমার নবী পাক সাহেবে লাওলা হযরত ওই যে বাবা একটা যুদ্ধ হয়েছিল, যেটা যুদ্ধের নাম হইল বদরের যুদ্ধ। 313টা মুসলমান ছিল রে বাবা, 313টা মুসলমান। এটাই হলো মুসলমানদের প্রথম যুদ্ধ। যুদ্ধের ময়দানে যাবে আমার ওসমান গানি বলছে হুজুর আমিও যাব, আমিও যুদ্ধ করতে যাব হুজুর। আমার নবীজি বলবে বেটা ওসমান রে, তোমার যুদ্ধে যাওয়া হবে না বেটা। হুজুর কেন যুদ্ধে যাওয়া হবে না? আমার কি বাহুতে বল নাই? আমি কি তালবার চালাতে পারবো না? বলে পারবা, তোমার বাহুতে বল আছে, আল্লাহরও বল দেখ আর শক্তি দে, কিন্তু ওসমান তোমার যাওয়া হবে না। বলে হুজুর কারণটা কি, কেন যাওয়া হবে না? বাবারে আমার নবী গায়েবের সংবাদ জানতো বাবা। ওয়াহাবিতেও বান্দিরা বলে নবী দেওয়ালের পিছে কি আছে, নবীকে খবর ছিল না। বাবারে এই দেখেন কত বড় একটা গায়েবের সংবাদ দিচ্ছে নবী, কান করে শোনালে, রেকর্ডিং তো হচ্ছেই। আমার নবী বলেন ওসমান তোমার শক্তি নাই, চালুয়া চালাতে পারবা না, এই জন্য তোমাকে রেখে যাচ্ছে। তা নয়, তাহলে কেন রেখে যাচ্ছে? আমার নবী বলে ওসমান তোমাকে একটা গায়েবের সংবাদ দিয়ে দিই, আমার বেটি হযরতে রুকিয়ার সঙ্গে তোমার বিয়ে হয়েছে, তুমি আমার জামাই বাবু। ওসমান রে আমি জল জল করে দেখতে পারি, আমরা যুদ্ধের ময়দানে যাব, আমার বেটি রোকাইয়া অসুস্থ হয়ে আছে, বিমার হয়ে আছে, দুর্বল হয়ে গেছে, জাইফা হয়ে গেছে। ওই বদরের যুদ্ধের সময় আমার বেটি আর থাকবে না। তুমিও যদি যুদ্ধে চলে যাও, আমিও যুদ্ধ চলে যাই, তোমার বিবি আমার বেটি হযরত রুকিয়ার দেখভাল করবে কেনা? হ্যাঁ, এটা শরবত দেবে কেনা, এটা পানি আগিয়ে দেবে কেনা, তার কাফন দাফন করবে কেনা? এই কারণে তোমার যুদ্ধে যাওয়া হবে না। ওসমান গানি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। বাবা আমার নবী বলে ওসমান আফসোস করো না বেটা, যুদ্ধে যাওয়া হবে না, যুদ্ধে যাওয়া হবে না, কথা পাক্কা। আমার বেটির দেখভাল করো, তোমার বিবির দেখভাল করো, অসুস্থ বিবিকে রেখে যুদ্ধের ময়দানে যেতে হবে না। তবে আমি নবী মোস্তাফা তোমাকে কথা দিয়ে দিলাম, তুমি আমার বেটির দেখভাল করো। আমি নবী তোমাকে বলে গেলাম ওসমান তুমি যুদ্ধের ময়দানে যাবে না, কিন্তু তোমার নামটা মুজাহিদের খাতায় থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ। বাবা জালসা শুনতে না এসা নাকি পাওয়া যাবে? যাবে না। যুদ্ধে বাবা না গেলে ওই 100 দিনে মাটি কাটতে কোদল বাজালি আর না হাজরে দিলে মাল পাবে না, কিন্তু আমার নবী বলে পাবে। আমার নবী বলে যুদ্ধে যেতে হবে না, আমার বেটির দেখভাল করো, আমি তোমার নাটা মুজাহিদে খাতায় তুলে দেব। ওসমান গানি এত মালদার ব্যক্তি, টাকার লোভে যায় নাই, গনিমতের মাল পাবো তার লেগে কাঁদে নাই। উনি কাঁদছিল খোদা গো আমি সুযোগ হারিয়ে দিলাম, তবে যে কোরআন পাকে বলেছ আমি ওসমান পড়েছি, তোমার নবীর উপরে কোরআন নাযিল করেছ আল্লাহ তাআলা, তুমি বলেছ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহি
ওয়ালাকিন্না তাশউরুন। ওপর জায়গা আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহিয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারা মরে না, তারা হলো অমর, তারা হলো জিন্দা। আর আল্লাহর নিকট থেকে তারা তার রবের নিকট থেকে রুজি পাচ্ছে এবং পাবে, তাদের রুজি কখনো বন্ধ হবে না। আমি অমর হয়ে থাকতে চাইছিলাম, যুদ্ধের প্রান্তরে গিয়ে আমি শহীদ হতে চাইছিলাম। আমার নবী বলে উসমান তুমি দেখভাল করো, যাই হোক যুদ্ধের ময়দানে পৌঁছে গেছে। আমরা কোন নবীর উম্মত রে বাবা? শুনলেন বাবারা, ওই কি বলে ওই কাফে আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহেবা, উমাইয়া বিন খাব, এরা 1000 কাফের নেমে গেছে ময়দানে। মুসলমান কয়টা? 313টা মুসলমান যুদ্ধের ময়দানে নেমেছে। সাহাবারা আরজ করে নবী গো, ও নবী এটাই হলো ইসলামের প্রথম যুদ্ধ, এটা যদি এটা এদিক ওদিক হয়ে যায় তাহলে মুশকিল হয়ে যাবে। নবীজি দোয়া করে, আল্লাহ আমার সাহাবারাকে নিয়া, মক্কার লোক, মদিনার লোক, আমার আশেকানদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে এসেছি, এরা পালিয়ে যাবে না, আমাকে ছেড়ে যাবে না। তবে আল্লাহ গো এ যুদ্ধে যেন আমাদের জয় হয়ে যায়, ওরনা ইসলাম আগে বাড়বে না। আমার আল্লাহ বলে, হাবিব ওই আমার দোস্ত নবী আপনি যুদ্ধ চালিয়ে যা, আমি আল্লাহ তাআলা আপনার জন্য 5000 ফেরেশতা পাঠিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ। 1 নয় 2 নয় 5000 নূরের ফেরেশতা পাঠিয়ে দেব। কে কাকে মার্ডার করছে, কোন দিক থেকে লাশ গড়ে গড়ে পড়বে, আপনি নবী দেখে নেবে। যাই হোক বাবা, আমার নবীর কাছে সাহাবারা আরজ করলো, নবী গো মুশকিল হলো একটাই, বদরের মাঠটা দখল করেছে কাফেরেরা, ইন্দারাটা দখল করেছে কাফেরেরা, একটুও পানি নাই। তাই হুজুর একটু পানির জন্য আরজ করে, পানি না হলে প্রাণ বাঁচবে না, পানি না হলে অজু গোসল হবে না, বোবা জানোয়ারেরাই বা বাঁচবে কি করে? বলে চিন্তা করো না। নবী একটু সরে গেলে চোখের পানি ফেলায়া আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো রব্বুল আলামিন আমার সাহাবার আমাকে নেতা বলে মেনেছে, বিবি ছেড়েছে, বাড়ি ছেড়েছে, গাড়ি ছেড়েছে, সব কিছু ছেড়ে দিয়া, বড় বড় খেজুরের বাগান গুলাকে ছেড়ে দিয়া, অট্টালিকাকে ছেড়ে দিয়া, ওই মদিনা থেকে 80 মাইল দূর, 80 মাইল দূর তারা আমার মহব্বতে চলে এসেছে। কারণ হলো এই জন্য আমার আলা হযরত বলে, আরে গোলামানে মুস্তাফা জান দেনে সে नहीं डरते, सरकार जाए या रहा जाए कुछ परवाह नहीं करते। सुभान अल्लाह। 80 মাইল দূরে চলে গেছেন বাবা আমার নবীর ইশক মোহাব্বতে, বিবাল বাচ্চার মোহাব্বত না করে, দিনের মোহাব্বতে, নবীর মোহাব্বতে, নবীর গোলামি স্বীকার করে আল্লাহ গো তারা চলে এসছে। একটু পানির অভাব, কার কাছে চাইব বাবারা? নবী আল্লাহর কাছে দোয়া করেছে, মুষলধারে বৃষ্টিপাত আরম্ভ হয়ে গেল। নবীজি দোয়া করতে খালি দেরি, পানি হতে দেরি হলো না। আমরা কোন নবীর উম্মত বাবা? পানি বর্ষণ হয়ে গেল, পানি বর্ষণ হয়ে গেল। নবী বলে সাহাবারারে আর লাগবে? বলে হুজুর না। বলে বালিগালা সরায়া ছোট ছোট করে গর্ত বানিয়ে না, রহমতের পানি, আসমানি পানি, আল্লাহর দেওয়া পানি, এই পানি তোমরা আটকে নাও, ওই চৌগাছার মধ্যে গর্তর মধ্যে আটকে নাও, এতেই পান করা হবে, খাওয়া পিয়া হবে, সব হবে, চিন্তা নাই, টেনশন নাই। হায় রে আমার নবী যেমনি দোয়া করা তেমনি পানি বর্ষণ হয়ে গেল। আমাদের নবী হলো ওই নবীরে বাবা যে দোয়া করে আল্লাহ তারা কারেন্টের মতো দোয়াখানা কবুল কইরা নাই, আল্লাহ তাআলা কারেন্টের মতো কবুল করে নাই। বাবার আমার ভয়েরা, হাজী সাহেবেরা দেখে এসছেন মদিনা শরীফে, মদিনা শরীফে এরকমই বাবা পানি বন্ধ হয়ে গেছে। পানির জন্য নবীর কাছে আরজ যেন করেছে বাবা হুজুর পানি বর্ষণের দোয়া করে। আমি একটু মিশাল দিয়ে বুঝিয়ে যাচ্ছি। আমার নবীজি দোয়া করেছে, শুক্রবারের দিন ছিল, জুমার টাইম ছিল, পানি বর্ষণ চালু হয়ে গেল। এত মুষলধারা পানি হচ্ছে, একদিন, 2 দিন, 3 দিন, মানে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ পানি হয়ে যায়, বৃহস্পতিবারে পানি হয়ে যায়, আবার শুক্রবার চলে আসলো। 1 মিনিটের জন্য পানির গতি বাবা কমলো না।
একটা মিনিটের জন্য পানির গতি কমলো না, পানি হয়ে যায়। উনি বা অন্য কোনো ব্যক্তি পরের শুক্রবার এসে দরজায় দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, তাহাতে বলো বানা ওয়া গারাকাল মাল, ইয়া রাসূলুল্লাহ, হুজুর গো, আমাদের বাড়ি ঘর ধ্বংস হয়ে গেল, বাড়ি ঘর ডুবে গেল, মাল টাল সব ডুবে গেল, হুজুর একটু পানি বন্ধ করে দেন। ওরা নিজে দোয়া করতে পারতো? হ্যাঁ, ওরা নিজে দোয়া করতো। চিন্তা করলো, আমার দোয়াতে যেহেতু পানি চালু হয়নি, আমার দোয়াতে পানি বন্ধ হবে না, যিনি পানি চালু করেছে আমার আল্লাহ বলে, ওরে পানির ফেরেশতা, এই মিকাইল ফেরেশতা, আমার হাবিব বলেছে উনি যতক্ষণ না ইশারা করে ততক্ষণ পানি বন্ধ হবে না, পানি বন্ধ হবে না। ওই ব্যক্তি যেমনি এই আরজ করলো, হুজুর একটু পানি বন্ধ করে দেন, যেমনি বলেছে নবী দোয়া করে দিলা, আর যেমন দোয়া করে দেওয়া আমার নবী দোয়া করে, পানি বন্ধ হয়ে যায়। আর যেন আমার মদিনার সরহদে, আমার মদিনার বর্ডারে এক কাতরা পানি জানে আর না পড়ে। দোয়া করতে বাবা করার সাথে সাথেই সূর্যের দেখা মিলে গেল। এ হলো আমাদের নবী। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। এই মুসলমানেরা, এই নবীর হলাম আমরা উম্মাহ। পানি বর্ষণ হয়ে গেল। আমার ভাই জানেন, আমাদের নবী হলো ওই নবী রে বাবা, যে পানি হওয়াতে পারে আবার বন্ধ করে দিতে পারে। এই নবীর উম্মাহ চলুন আবার বদরের প্রান্তরে যাই। ওইখানে পানি হয়ে গেছে, যেটা জায়গা ভালো ছিল সেটা খারাপ হয়ে গেছে, খারাপটা ভালো হয়ে গেছে, মানে ভালো দিকটা দখল করেছিল কাফেরেরা, পানি হয়ে খারাপ হয়ে গেল। আরে খারাপ দিকটা পানি হয়ে সিমেন্টের মতো জমে জানে ব্যবহার উপযোগী হয়ে গেল। যুদ্ধ চালু হবে, যুদ্ধ চালুর আগে আমার গায়েবের সংবাদদাতা খেয়াল করবেন বাবা, আমার নবীজি হাতের ছড়ি মুবারাকা দিয়া, হাতের আশা মুবারাকা দিয়া যুদ্ধ চালু হওয়ার আগে নবীজি ওই লাঠি মুবারক দিয়ে দাগ মেরে দিল। হযরত ওমর বলে, হুজুর এ দাগ গেল কোন দিচ্ছেন? বলে, শুনে নাও, নবী তো নাবাউন সে বানা, নাবির মানে হলো গায়েব বাতানে বালা। বাবারা, এই তর্জমা যদি জানতে হয় আলা হাজরাতের তর্জমাই দেখো বাবা পাওয়া যাবে। যাই হোক বলল, এখানে আমি দাগ মেরে দিলাম রে সাহাবী, দেখলাম এখান করে আবু জেহেল কাটা পড়বে। যুদ্ধ চালু এখনো হয়নি, যুদ্ধের আগেই বাবা, এই বাবা, এই যে আপনারা জালসা শুনতে এসছেন, এই বাবা এদিকে জালসা শুনতে এসছেন, আপনি কি ভেবেছিলেন হাজী সাহেব যাবে এইখান করে বসতে জায়গা পাবো? বাড়িখানে বেরিয়ে আসছে, যেখানে জায়গা পাবেন বসে যাবেন। বাবা গো, আমার নবী যুদ্ধ চালু হওয়ার আগে লাঠি দিয়ে দাগ মেরে দিয়েছে। এখান করে হেশামের বেটা আবু জেহেল কাফের মারা যাবে, এখানকার উমায় বিন খাফ মারা যাবে, এখানে উতবা মারা যাবে, এখানে সাহেবা মারা যাবে। এইভাবে যুদ্ধ চালু হওয়ার আগে বাবা দাগ গলা দিয়েছি। তাহলে কত বড় গায়েবের সংবাদদাতা আমার নবী পাক সাহেবে লাউলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, হাদিসের ফরমান হযরত ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কসম খোদার, আমার নবী যেখান করে লাঠি দিয়ে যার নামে দাগ দিয়েছিল, হযরত ওমর বলে এক চুল ডানে নয়, এক চুল বামে নয়, যেখান করে যার নামে দাগ দিয়েছিল ওইখানেই তার মরণ হয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো আমাদের নবী। ওয়াহাবি কান করে বলে, নবী গায়েবের খবর জানে না। বেরাদার, যুদ্ধ চালু এখনো হয় নাই, যুদ্ধ চালু হবে। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে দোয়া করছে রে বাবা। কি দোয়া করছে? উনি দোয়া করছেন একটাই, যে খোদা গো, আজকের দোয়া বাড়ির জন্য নয়, আজকের দোয়া গাড়ির জন্য নয়, খোদা আজকের দোয়া একটাই, আমার মনের বাসনা একটাই, আমার দোয়া। সেই দোয়াটা হলো ওই হেশামের বেটা, ওই কাফের আবু জাহেল, ওই আবু জাহেলকে যেন মার্ডার করতে পারি। এ হলো দিনের দুশমন, এ হলো কোরআনের দুশমন, এ হলো হাদিসের দুশমন, আমার নবীর দুশমন। এই আবু জাহেলকে আজকার যুদ্ধে আমি মার্ডার করতে চাই। নাম আমার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবা, এই আব্দুর রহমান ইবনে আউফের ক্ষতি আবু জেহেল কি করেছিল? আরে উনার করে নাই, আমার নবীর করেছিল। আপনারা শুনেছেন, বক্তাদের মুখে মিলাদ মাহফিলে শুনেছে, একদিন মসজিদে হেরেম শরীফে আমার নবীজি নামাজ পড়ছে। বাবা, কেন মার্ডার করতে চাইছে আবু জেহেলকে শুনেলেন? মসজিদে হেরেম শরীফে নামাজ পড়ছেন নবীজি।
আর ওইদিকে আবু জাহেলের দল কিছু গুন্ডা সন্ডা নিয়ে বসে হাসছে, আর কি ঠাট্টা করছে নবীর নামাজ পড়া দেখে। তাতেও হইল না, কি করলো জানেন? এক কাফের উকবাকে ডেকে বলে, শোন আমি দেখে আসলাম। আবু জাহেল বলছে আমি দেখে আসলাম ওই পাড়াতে একটা উট জবাই হয়েছে, উটের মাংস নিয়ে চলে গেছে, রক্ত গলা পড়ে আছে, আর উটের ভুঁড়িটা পড়ে আমি দেখে আসলাম, ওটা তুলে নিয়ে তো। কত বড় গাদ্দার দেখেন, ওই উটের ভুঁড়িটা তুলে নিয়ে আয়, ওই মোহাম্মদ নামাজ পড়বে যখন দাঁড়াবে তখন নয়, রুকুতে যাবে তখন নয়, যখন নবীর শেষদায় চলে যাবে তখন ওই উটের ভুঁড়িটা এনে চাপিয়ে দিবি। কে বলছে? আবু জাহেল বলছে। উকবা যা, তাড়াতাড়ি করে যা। তাড়াতাড়ি করে গেল, উটের ভুঁড়িটা কুড়িয়ে নিয়ে এসে নবী যখন বাবার শেষদায় পড়ে গেছে, যেমনি শেষদায় পড়ে গেছে, আল্লাহর ধ্যানে পড়ে গেছেন, আর বাবা উটের ভুঁড়িটা পিঠের ওপর চাপিয়ে দিয়ে ওরা থাবড়ি বাজাতে তালিম হচ্ছে, আনন্দ হাসছে। বাবা আনন্দ করে যে তোরা তো নামাজ পড়বি না, কাফের আমার নবীর নামাজ পড়ছে, আর তার পিঠের ওপর উটের ভুঁড়ি চাপিয়ে দিয়েছে আবু জাহেল। কেন তাকে মার্ডার করতে চাইছে? শুনে না বাবা, এই খবরটা মা ফাতেমা জাহরার কানে পৌঁছে গেছে। বুখারী শরীফ 2 খণ্ড নুজহাতুল কারীর মধ্যে ব্যাখ্যাটা পাবে। এই মুসলমান, 7 বছর ফাতেমার বয়স, 7 বছরের বেটি শুনতে পেয়েছে, জানতে পেরেছে আমার আব্বা হুজুর নামাজ পড়ছে, কাফেরেরা আমার আব্বার পিঠের উপরে উটের ভুঁড়িটা চাপিয়ে দিয়েছে। ফাতেমা দৌড়ে দৌড়ে কাঁদতে কাঁদতে ঘুট ঘুট করে চলে আসছে। রে বাবা, 7 বছরের মেয়ে কত বড় হবে আব্বা? আমার মা বোনেরা, বেটিরা, অনেকে সন্তান মা আছেন, মা 7 বছরের মেয়ে কত বড় হবে? ফাতেমা 7 বছর মেয়ে দৌড়তে দৌড়তে এসে ওই উটের ভুঁড়িটাকে ধরে নামিয়ে ফেলেছে। অনেকে ভুল ব্যাখ্যা করে, উটের ভুঁড়িটা এতই ভারী ছিল, এতই ভারী ছিল যে নবীজি শেষদা থেকে কষ্ট হচ্ছিল, উঠতে পারছিলেন না। ভুল কথা বাবারে, উটের ভুঁড়ি যদি অতই ভারী হতো, নবী যদি উঠতে পারছিল না, তো 7 বছরের ফাতেমা কেমন করে সেটা নামিয়ে দিল? এটা যুক্তির কথা। ও বাবারা, যাই হোক, এত বড় কষ্ট দিয়েছে আমার নবীকে দুঃখ দিয়েছে, যার কারণে আব্দুর রহমান ইবনে আওফ বলে, তোর কারণে আমার নবীকে দেশান্তর হতে হয়েছে, বাপ মার ভিটা ছেড়ে চলে আসতে হয়েছে। ওরে আবু জাহেল, আজ তোকে মার্ডার না করে আমার দম নেই। আহা, কোথায় যুদ্ধ? আর এদের বাড়ি কোথায়? আবু জাহেলদের বাড়ি কোথায়? আবু লাহাবদের বাড়ি কোথায়? এদের বাড়ি হলো মক্কা শরীফে। আর নবী আছেন বর্তমানে মক্কাতে। সিরাতে মুস্তাফা নবী জীবনের কিতাবে লেখা আছে, মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 326 কিলোমিটার দূর। এই মুসলমান, 326 কিলোমিটার দূর সিরাতে মুস্তাফা নবী জীবনের কিতাবে দিয়েছে। হাজী সাহেবেরা বলে মক্কা থেকে মদিনার দূরত্ব হলো 400 মাইল। ঝগড়া করে লাভ নেই বাবা, মাইল লিয়া তাহলে 400 মাইল, আর ওই মদিনা থেকে আরো 80 মাইল দূরে যুদ্ধ হচ্ছে, তাহলে 480 মাইল দূরে লড়াই হচ্ছে। এদের বুকের পাটা কত, এদের কলেজা কত, 500 মাইল রাস্তা অতিক্রম করে এসেছে তারা আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য। 500 মাইল দূর থেকে আমার নবীর সঙ্গে যুদ্ধ করার জন্য চলে এসছে। বাবা গো, বলুন সাহাবারা কি আর থামবে রে বাবা? আমার ভাইয়েরা নবীর প্রেম ভালোবাসায়, দিন ইসলামের মহব্বতে, আল্লাহর কোরআনে বলেছে ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার কাছে একটি ধর্ম পছন্দীয় নিয়ে ধর্ম, যেটা ধর্মের নাম হলো ইসলাম। আব্দুর রহমান দোয়া করে, আল্লাহ আমি আজ বাড়ি চাই না, গাড়ি চাই না, ফিরে যেতে চাই না, একটাই দোয়া করি আল্লাহ, সেটা হলো ওই আবু জাহেল যেন আমি আজ কতল করতে পারি, আমার নবীকে খোঁজ খবর দিতে পারে, সুখের খবর দিতে পারে। আবু জাহেল মারা গেছে। আমার নবী বলেছে মুসা নবীর কালে একটা লোক ছিল, ফেরাউন ছিল, কি ছিল না বাবা? একটা ফেরাউন। আমার নবী বলে সাহাবারা রে, আমার যুগের ফেরাউনকে যদি দেখতে হয় আবু জাহেলকে দেখো। যারা দুঃখে কথাটা বলেছিল বলুন তো? আমার জামানার ফেরাউন হলো এই আবু জাহেল। ভাই তাই বলছে সেই আবু জাহেলকে আমি আজ কতল করব। দোয়া শেষ হয়ে গেল, হাত খুলে দিল, চোখের পাতা তুলে দেখছে 2 পাশে 2টা বালক দাঁড়িয়ে রয়েছে, 2 পাশে 2টা বাচ্চা দাঁড়িয়ে রয়েছে, ছোট সন্তান দাঁড়িয়ে রয়েছে। বলে বাবা তোরা কি, তোরা কারা, তোর বাপের নাম কি, তোদের বাড়ি কোথায়, আর কেনই বা তোরা আমার কাছে দাঁড়িয়ে রয়েছিস রে বাবা? এদিকেও যাস না, ওদিকেও যাস না। বলে চাচা, ও চাচা, আমি আপনি দেখলাম আপনি মোনাজাতে
রত ছিলেন, তাই আপনাকে বিরক্ত না করে আপনার দোয়া সমাপ্ত হয়ে গেল। কি যে বললেন আপনি, বলেন আল্লাহ শুনলো। এবার আমরা বলি আপনি শোনো। চাচা গো, আমাদের বাড়ি হলো মদিনা শরীফ, জোরে বলে সুবহানাল্লাহ। আমাদের বাড়ি হলো মদিনা শরীফ। হায় রে, মদিনা শরীফে বাড়ি, যেই মদিনায় একটা নেকির কাজ করলে 50,000 নেকি হইয়া যায় রে বাবা, সুবহানাল্লাহ। এই মদিনায় এবারে মদিনা, পবিত্র মদিনায় কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা গো, যাব মদিনা। জোরে বলেন তো একটু সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আরে কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা আদমকে সৃষ্টি করিল, দলে দলে ফারেশতারা সেজদা করিল, সেজদা করিল। হায়রে সবে ফারিস্তা সেজদা করলো, সব ফারিস্তা সেজদা করলো, কেবল ইবলিস করলো না। আমরা যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনায়, আমি যাব মদিনা, যাব মদিনা। খোদা তাআলা ডেকে বলেন দয়ার নবীকে, চলে আসেন দয়ার হাবিব সোনার মদিনাতে, সোনার মদিনাতে। শেষ লাই গুজরাটের মাটিতে ভাইরে এলো জালজালা, খোদাকে মানেনি তারা করিল হেলা, করিল হেলা। ওরে কাফের গণের হিংসা হলো, ইহুদিদের হিংসা হলো, মসজিদ হলো না। আমি যাব মদিনা, যাব মদিনা। চলো কে কে যাবে? চলো তোমরা সোনার মদিনা, আমি যাব মদিনা, যাব মদিনা। একবার দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। বাবা একটা খবর, নিখোঁজ সংবাদ, সেটা হলো একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে। হ্যাঁ, এই মোটরসাইকেলের চাবিটা এখানে কমিটি এনে জমা রেখেছে, যার হবে 200 দিয়ে নিয়ে যান। বলে টাকা কেনে? আরে একটা মোটরসাইকেলের দাম লাখ টাকা, তোর বাড়ি যাওয়া হবে না, হেঁটে হেঁটে যেতে হবে, ঠেলে যেতে হবে। ঠেলে গেলে লোকে আবার বাড়াবে যে সালা পাকা চোর, কাজ চুরি করে নিয়ে আসে, বলবে কি বলবে না? তো মায়ের হাত থেকে যদি বাঁচতে হয় কিছু দিয়ে নিয়ে যান, প্রমাণ লাগবে। ও বাবা, যাই হোক বাবা, আমি লাইন কাটবো না বাবা, 1 ঘন্টা হেলালের হতে যাচ্ছে বাবা। আমার মা বোনেরা ভাইরা খালি বসার দিকে আমি লক্ষ্য রাখছি রে বাবা। আমার ভাইরা বাবুরা, হযরত আব্দুর রহমান বলল, বাবা তোদের বাড়ি? বলে আমাদের বাড়ি হলো মদিনা। তোর বাবার নাম? বলে আমার বাবার নাম হলো আফরা। আমি এক চাষির ঘরের ছেলে, আমার আব্বা যারা খেজুরের চাষ করে। শোনো, এইখানে আমি এসেছি চাচা একটা কারণে, সেটা হলো আমি শুনেছি আবু জেহেল নাকি নবীরে বড় কষ্ট দিয়েছে, দেশান্তর করেছে, আঘাত করেছে। ও চাচা, আল্লাহ আপনার ভালো করবে। আমরা নামটা শুনেছি, জানোয়ারটাকে দেখে নাই। আমাদের বাড়ি মদিনা, আর ওর বাড়ি হলো মক্কা, 400 মাইল দূরে। আর আমাদের বয়সী বা কত হলো? তাই হুজুর এর দয়া করে ওই আবু জেহেলটাকে দেখিয়ে দে। আমরা আজকে আবু জেহেলকে কতল না করে আমাদের দম নাই। আব্দুর রহমান বলছে, হায় রে আমার কফা। ওরে বেটা, আমি তো ওগুলো দোয়া এতক্ষণ ধরে কোনো যে আমি মার্ডার করবো, আর তোরাও নিয়াত করে বসে আছে। আমার নবী বলেছে ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো। বাবা গো, এখন ছোটদের দিলে আঘাত দেওয়া যাবে না, কষ্ট দেওয়া যাবে না। এরাই হলো বাবা ইসলামের একদিন না পতাকা উত্তোলন করবে। এই বাবা, আমি এতক্ষণ ধরে আল্লাহর কাছে দোয়া করেছিলাম আবু জেহেলকে মার্ডার করার জন্য। তোমরা ছোট ছোট ছেলে, তোমাদের দিলে আঘাত দেব না রে বাবা, আঘাত দেব না, কষ্ট দেব না। যাও যাও, আমি বলে দিচ্ছি কোনটা লোকের নাম। সোজাউদ্দিন সাহেব, মা বাপের নামে নারে তাকবীর, নারে রেসালা। হাজী সোজাউদ্দিন সাহেব, জোরে বলেন জিন্দাবাদ, সুবহানাল্লাহ। তিনি 2000 টাকা বাবার নামে দান করেছেন। এগুলা লোকেরই দরকার। বাবু সরকার, উনি দিয়েছেন 1000 টাকা নবীর মাদ্রাসায়। আল্লাহ তাআলা তুমি কবুল করো, আমির সম্মা। আমি আর হাজী বেদানা বিবি, আর বাকি যারা হাজী হলে তারাও মা তোরা গা লাগিয়ে দিবি, সুবহানাল্লাহ।
হ্যাঁ, বেদানা হাজি সাহেবা 1000 টাকা দিয়েছেন আল্লাহ নবীর মাদ্রাসায়। আল্লাহ গো, যে নিয়তে দিয়েছে আমার হাজি সাহেবা, হজ করতে গিয়ে কত ভুল ভ্রান্তি হয়তো করে ফেলেছে চলাতে ফেরাতে, আল্লাহ আমার হাজি সাহেবা ভুল ভ্রান্তিকে আল্লাহ ক্ষমা করে দিয়া আল্লাহ তার হজকে কবুল করে লিও। আমার হাজি সোজাউদ্দিন সাহেবে 2000 টাকা বাপ্পার নামে কবুল করে নিও, আর একজন 1000 টাকা দিয়ে আল্লাহ কবুল করে নিও। আল্লাহ তাআলা এমনি করে সবাইকে দান করা তুমি তৌফিক দিয়ে জোরে বলেন আমিন। আমিন বলেন আমির সম্মামে। বাবা গো, আমার ভাইয়ের অতি শীঘ্রই আপনাদের এবার কালেকশন আরম্ভ করে কমিটি বুঝে কি ব্যাপারে হেলালকে ভুলে টুলে গেছে নাকি কিছু যে কহে না টাকা পয়সার কথা, মানে এখনকার জালসা তো বুঝতেই পারছেন। রাগ করবে না মৌলানা সাহেব, আমার মাদ্রাসা আছে ফাইজানা আলা হাজরা, এই কথাটা এই জন্য বললাম যে বাবা জালসা যদি গলগলে হাদিস আর কোরআন হয়, আর যদি কালেকশন না হয় তো ভরে গেহে পড়বে চার দোকানে। এবার তো জালসা মার্ডার ভালো হয়নি, আরে বড় বড় মুফতি ডাকবে, আরে মুফতি ডাকে কি করবে, জালসা ভালো হয়নি বলবেই। আর যদি বাবা ওয়াজ না হয়, যদি 2 বস্তা টাকা হয়ে যায় বলে এবারে ফাটাফাটি জালসা, এবার জালসা মানে ফাটাফাটি জালসা, এই হলো বর্তমান। ও বাবা, আমি চাইবো রে ভাই কমিটি ঘাবড়ায়ও না, গোটা রাত পড়ে আছে, তবে ঠান্ডা রাত্রে আমি 1.5 ঘন্টার মতো নেমে যাবো ইনশাল্লাহ। ও বাবারা, ভাইরা, দোস্তরা, বুজুর্গরা, ওই সাফরার বেটা তো এইটাকে, ওই বালক দুটাকে বললে বাবা আমার দোয়া, আল্লাহ গো আমার দোয়া আমি উড্ড করে নিলাম, আমার দোয়া আমি তুলে নিলাম, আরে দায়িত্ব বাচ্চা দুটাকে দিয়ে দিলাম। এরা নেশা করে এসেছে, আশা করে এসেছে ওই দিনের দুশমন আবু জেহেলকে মার্ডার করবে বলে বাবা ওই দেখো ওইটা লোকের নাম হলো আবু জাহেল, ঘোড়ায় চড়ে বসে আছি। চাচা গো, আল্লাহর কাছে দোয়া করবে। বাবা দোয়া তো করবো রে, কিন্তু বাবা তোরা যে ছেলে একবার বাচ্চা, বলে চাচা ছেলে বাচ্চা, কিন্তু ভিতর তোমরা দেখো না আমার তেল সাচ্চা, জোরে বলে সুবহানাল্লাহ। চাচা গো, আমরা ছেলে দেখতে লাগছে বাচ্চা, আচ্ছা বলেন তো বাচ্চা ছেলের রুহু ছোট হয় আর বুড়া মানুষের রুহু বোধহয় বড় হয় নাকি? বলে আত্মা রুহু, একটা পিপিলিকার রুহু হাতের রুহু কি কম বেশি হয়? রুহু তো রুহু, আত্মা তো আত্মাই। হুজুর গো, আল্লাহর কাছে দোয়া করবেন হিম্মত যেন পাই, আমরা নির্ভয়ে যেন যুদ্ধ করতে করতে আমরা যেন শহীদ হয়ে যাই, আমরা মরবো না হয় মারবো, এই নেশা করে আজকে ময়দানে নেমেছি। মাথায় হাত বোলায় দিয়ে বলে দিয়েছে বাবা, যেমন কবিতা উড়িয়া দেয় অমনি করে দোনো ছেলেকে বাবা উড়িয়ে দিলে দেখে নিল বাজ পাখির মতো উড়ে চলে যাচ্ছে। আর আগে আপনার একটা গায়েবের খবর নবী দিয়েছে, বলে দিলাম যে আবু জেহেল আজ মরবে, কোন জায়গায় লাশ পড়বে তার দাগ আমার নবী লাঠি দিয়ে রেখেছে। বাবা গো, ওইখানে গিয়া এবার বাবা 2 ভাই বাজ পাখির মতো উড়ে গিয়া মরবো না হয় মারবো, দিনের দুশ্মন ফেরাউনকে মারবো। একবার 2 ভাই ভাজাভাজ বাবা এবার তালবার চালাতে আরম্ভ করলো। এ সাজরে তালবার বেরোছে, এ সাজরে তালবার বেরোছে। আবু জেহেল ভাবতে পারেনি যে আমার মরণ এই বাচ্চা দুটার হাতে আল্লাহ লিখে রেখেছে। আমার ভাইয়েরা, আমার দোস্তরা এইভাবে যুদ্ধ চালাচ্ছে। বড় ভাইটা কি বলে আবু জেহেল ঘোড়া থেকে ধাপ করে পড়ে গেছে, রক্তে লাল লাল হয়ে গেছে, রক্তের বন্যা বহে যাচ্ছে। এই মুসলমানেরা এমনি করে যুদ্ধ চালাতে 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 রে বাবা একটা যেমনি আবু জেহেল পড়ে গেছে অমনি বাবা আবু জেহেলের একটা বেটাও তখন মুসলমান হয়নি। হযরত আকরামা দেখে ফেলেছে এই বাচ্চা দুটো আমার বাপকে হত্যা করে ফেলেছে। হাজার হলো বাপ বলে কথা, বেটা বলে কথা, রক্তে পয়দা, অমনি ছেলে দুটাকে তাড়া করে তুই আমার বাপকে মার্ডার করে বাচ্চা ছেলে হয়ে তোকে আজকে চিন্তা ঘুরে যেতে দেব না। উঠালো তালবার দিল মেরে, আর যেমন তালবার মেরে দিয়েছে ওই তালবারটা লাগবি তো লাগ বাবা বাম হাতে লেগে গেছে, বাম হাতে তালবার লেগে হাতটা হাড় সহ কেটে গেছে। কিন্তু আল্লাহর কসম হাতটা ছুটে জমিনে পড়ে যায় না, হাতটা জমিনে পড়ে যায় নাই। আওয়াজ দেয় ভাইয়া আমাকে আবু জেহেলের বেটা মেরে দিয়েছে, তালবার মেরে দিয়েছে, হাত আমার কেটে গেছে। কিন্তু ভাইয়া গো, আমার কথা হলো হাতটা যদি কেটে পড়ে যেত ঝামেলাটা শেষ হয়ে যেত, কিন্তু ছুটেও না কাটেও না আর তালবার মারার সুযোগ পায় না। হাতটা লুড়লুড় করছে, কত যত দৌড়ছি ততই জানে ব্যথা হয়। আর বাবা হাতে পায়ে গায়ে কত যদি বাবা একটু আঘাত থাকে, কাটাকুটি থাকে, বাবারে পা যদি কোনো জায়গায় খাম থাকে ওখানকার হুচুট লাগবে বেশি। হ্যাঁ, দাঁতের মধ্যে কিছু যদি ঢুকিয়া থাকে দুনিয়ার কাঁদতে ওখানে জিভে যাবে আগে, কথা ঠিক বলছি কিনা?
বুঝাবার লেগে। বাবা তো বলছে দাদা আমার হাতটা যদি কাটা পড়ে যেত আমি তাকাইতাম না, বারবার করে কাটা হাতটা দিকে লক্ষ্য হয়ে যাচ্ছে, একটা সুইটার মতো রগ, ওই সুইটার মতো রগটাতে আমার হাতটা আটকে আছে, তালওয়ার মারা যায় না, কি করব? ভাই পরামর্শ দিল, ও মার পেটের ভাই কোথায় গেলে ভাই একটা কাম কর রে ভাই। কি করব দাদা একটু বলে দে। বলে তোর হাতটাকে জমিনে শুইয়ে দে, আর শুইয়ে দিয়া একটা পা চাপিয়ে হাতটাকে টান মেরে ছিঁড়ে ফেলে দে। হাতটাকে শুইয়ে দিয়া টান মেরে বাবা হাতটাকে ছেড়ে ফেলে দিয়েছে। যাই হোক এমনি করে যুদ্ধ করতে করতে দোনো ভাই ওই বদরের প্রান্তরে বাবা শহীদ হয়েছিল। জানকে জান মনে করে নাই বাবা, এ নবীর মাদ্রাসা